একসময় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা আফগানিস্তান আজ তালেবান শাসনের অধীনে এক নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। পশ্চিমা সংবাদ মাধ্যমে যতই বিতর্ক থাকুক না কেন, তালেবান সরকারের অধীনে দেশটি বর্তমানে আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ। রাজধানী কাবুল সহ বড় বড় শহরগুলোতে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে, ফিরছে পর্যটনের ধারা। হেরাতের ঐতিহাসিক স্থাপনা, বামিয়ানের পর্বতবেষ্টিত উপত্যকা, কান্দাহারের পুনর্গঠিত রাস্তা ও বাজারগুলো যেন আফগানিস্তানের নতুন সম্ভাবনার প্রতীক হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া এক সাহসী ও ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। 2025 সালের 3 জুলাই রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মাধ্যমে মস্কো বিশ্বের প্রথম দেশ হিসাবে তালেবান সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই পদক্ষেপটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। রাশিয়ার এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। এর আগেই 2024 সালের এপ্রিল মাসে রুশ সুপ্রিম কোর্ট তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকা থেকে বাদ দেয়। ধারণা করা হচ্ছে মধ্য এশিয়ায় নিজেদের কৌশলগত অবস্থান জোরদার করতে এবং আফগানিস্তানের খনিজ সম্পদ ও বাণিজ্যিক সম্ভাবনার সদ্ব্যবহার করতে মস্কো তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়েছে। তালেবান সরকার এখনও আন্তর্জাতিক অঙ্গনে নানা সমালোচনার মুখে রয়েছে, বিশেষ করে নারী শিক্ষা, মানবাধিকার এবং মৌলবাদী নীতির কারণে পশ্চিমা বিশ্ব তাদের স্বীকৃতি দিতে এখনও অনাগ্রহী। তবে বাস্তবতা হচ্ছে 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর দেশটি যেভাবে অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়েছে তার নজর কাটছে অনেক দেশের। এখন প্রশ্ন হল, রাশিয়ার এই স্বীকৃতির পরে কি মুসলিম বিশ্বের অন্যান্য দেশ বা এমনকি কিছু পশ্চিমা দেশও নীতিগত অবস্থান পুনর্বিবেচনা করবে? এই ঘটনার গুরুত্ব কেবল একটি রাষ্ট্রীয় স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে বৈশ্বিক কূটনীতিতে এক নতুন পালাবদলের। রাশিয়ার এই পদক্ষেপ মুসলিম বিশ্বের জন্য যেমন এক আশার বার্তা হতে পারে, তেমনি পশ্চিমা দেশের জন্য এটি হতে পারে এক নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় পরবর্তী দেশ কোনটি হবে যারা তালেবান সরকারকে বৈধতা দেবে।